বর্তমানে মোবাইল ফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। যোগাযোগ, শিক্ষা, ব্যবসা, বিনোদন সবকিছুতে মোবাইলের ব্যবহার থাকলেও অতিরিক্ত ব্যবহারের কারণে মানুষ আজ মোবাইল আসক্তিতে ভুগছে। সকাল থেকে রাত অবধি পর্যন্ত মানুষ মোবাইল স্ক্রিন ইনস্টল করতে থাকে, ঘুমানোর রাত পর্যন্ত তা করতেই থাকে, যা অভ্যাসে পরিণত হয়েছে। এর ফলে সময়ের অপচয় তো হচ্ছেই, পাশাপাশি মানসিক শারীরিক ক্ষতিও বাড়ছে। মোবাইলে অতিরিক্ত সময় কাটানোর কারণে চোখের সমস্যা, মাথা ব্যথা, ঘুমের আঘাত, যোগাযোগ কমে যাওয়া মতো সমস্যাও দেখা দিচ্ছে। বিশেষ করে শিশু ও তরুণ সমাজ পড়াশোনা অমনোযোগী হয়ে উঠছে, পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা কমে যাচ্ছে, সামাজিক সম্পর্ক দুর্বল হচ্ছে। একসাথে বসেও সবাই নিজের নিজের মোবাইলে ব্যস্ত থাকে, যা আমাদের মানবিক বন্ধনকে ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে। মোবাইল আসক্তি থেকে বেরিয়ে আসতে হলে সচেতনতা খুবই জরুরি। প্রয়োজন ছাড়া মোবাইল ব্যবহার কমানো, নির্দিষ্ট সময়ের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করা এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর অভ্যাস গড়ে তুলতে হবে। বাস্তব জীবনে মূল্য বুঝে প্রযুক্তি নিয়ন্ত্রণ রাখা হলো সুস্থ ও সুন্দর জীবনের চাবিকাঠি, যা আমাদের পর্যাপ্ত নাই। এর জন্য এই ভিডিওটি দেখেন। কত রকমের সমস্যা হচ্ছে। মানুষ মোবাইল দেখতে দেখতে পড়ে যাচ্ছে খাদে বিলে, কেউ সিঁড়ি থেকে পড়ছে, কেউ ময়লার ডাস্টবিনে পড়ছে, কেউ ছাদ থেকে পড়ছে, কিন্তু মোবাইল দেখা কমছে না। মানুষ মোবাইল দেখা একটা ব্যাধিতে পরিণত হয়েছে, যা মানুষের সামাজিক নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়েছে। এজন্য সামাজিক স্বচ্ছতা উদ্যোগ দরকার। মানুষের সবাইকে সচেতন করার জন্য উদ্যমী হওয়ার দরকার। মানুষকে সবাই মিলে সচেতনতা বৃদ্ধির জন্য অনেক অনেক পোস্ট করা দরকার এবং পরিবারকে সময় দিন। নিজে সুস্থ থাকুন, পরিবারকেও সুস্থ রাখুন, সমাজকে ভালো রাখুন, নিজেকে ভালো রাখুন। এই ভালো রাখাটার দায়িত্ব শুধু আপনার। যদি আপনি মোবাইল চালান, তাহলে আপনার নিজের ক্ষতি, আপনার শরীরের ক্ষতি, আপনার মনের ক্ষতি, আপনার পরিবারের ক্ষতি, আপনি সমাজের ক্ষতি, আপনার দেশের ক্ষতি, আপনার রাষ্ট্রের ক্ষতি। অতএব আপনার মূল্যবান সময়কে আপনি নির্দ্বিধায় ফোনের মাধ্যমেই কাটিয়ে দিচ্ছেন। এটা আসলেও একটা ব্যাধি। এই ব্যাধিটা আপনাকে নিয়ে যাবে একটা চরম পর্যায়ে। সেখান থেকে আর আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। অতএব ভিডিওটি শেয়ার করে দেবেন, সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন।